এখনই সাবস্ক্রাইব করুন টেক বাইন চ্যানেলটিকে ও পাশের বেল আইকনটি ক্লিক করুন নিত্য নতুন টেক ভিডিও সবার আগে পাওয়ার জন্যে। হ্যালো ফ্রেন্ডস, ইন্ডিয়ান মার্কেটে এখন ধুম মাচাচ্ছে সবার প্রিয় রেডমির K20 Pro। হ্যাঁ, 27,000 টাকার এই ফোনে কি নেই? একটা ফ্ল্যাগশিপ লেভেলের প্রায় সব কিছুই রয়েছে এই ফোনের মধ্যে, কিন্তু তার আগে দাঁড়িয়ে যান। আজকে আমি এর সাথেই তুলনা করব আরেকটা ফ্ল্যাগশিপ ফোন, যেটা স্যামসাংয়েরই গত 2 বছর আগেকার স্যামসাং S9 প্লাস। হ্যাঁ, এটার দামও 30,000 টাকা এখন। যদিও কোনো অফার থাকলে এটার দাম 25 বা 24-এ চলে আসে, বাট তবু নর্মালি যে প্রাইস 30,000 টাকার সঙ্গে আমি K20 Pro 27,000 টাকার আমি কম্পারিজন করব যে কোন ফোনটা এই মুহূর্তে বেটার হবে আপনার কাছে। তো প্লিজ ভিডিওটা স্কিপ না করে অবশ্যই শেষ অবধি দেখুন। দেখছেন ইউটিউব বেঙ্গলি চ্যানেল টেক বাইন, আর আমি আপনাদের বন্ধু শাশ্বত বাইন। চলুন দেখে নেওয়া যাক। রেডমি K20 Pro এবং স্যামসাং S9 প্লাস দুটোতেই আপনি পেয়ে যাবেন 6GB র্যাম, এবং K20 Pro-এ আপনি পাবেন 128GB রম, কিন্তু স্যামসাংয়ে পাবেন আপনি 64GB রম। বাট যেহেতু এতে হাইব্রিড সিম স্লট রয়েছে, তো আপনি আপনার পছন্দ মতো মেমোরি কার্ড লাগিয়ে কিন্তু আপনার স্টোরেজ বাড়িয়ে নিতে পারেন। সেকেন্ড, যেটা একটা পার্থক্য আছে রেজুলেশন, আপনি কিন্তু K20 Pro-এ পাবেন 1080p রেজুলেশন, মানে ফুল এইচডি প্লাস। বাট এখানে কিন্তু স্যামসাংয়ে আপনি পেয়ে যাচ্ছেন 2K রেজুলেশন, মানে কোয়াড এইচডি প্লাস ডিসপ্লে। দুটোতেই আপনি অ্যামোলেড পাচ্ছেন, কিন্তু সুপার অ্যামোলেড উইথ কোয়াড এইচডি ডিসপ্লেতে আশা করি স্যামসাংয়ের ডিসপ্লে অনেক বেটার লাগবে K20 Pro এর থেকে। সেকেন্ড, দুটোর প্রসেসর আপনি রেডমিতে পেয়ে যাচ্ছেন স্ন্যাপড্রাগনের 855 এবং স্যামসাংয়ে পেয়ে যাচ্ছেন এক্সিনোসের 9810। হ্যাঁ, প্রসেসর ওয়াইজ বলা যেতে পারে দুটোই একই রকমের একই লেভেলের আপনাকে পারফরমেন্স দেবে। তো পারফরমেন্স হিসেবে আপনার এই দুটো ফোনে আশা করি কোনোটাতেই সেরকম কিছু প্রবলেম হবে না। যেটা হবে ব্যাটারিতে আপনি পাবেন 4000 mAh পাবেন রেডমিতে, এবং 3500 mAh পাবেন আপনি স্যামসাংয়ে। সঙ্গে দুটোতেই ফাস্ট চার্জিংয়ের সাপোর্টও পেয়ে যাচ্ছেন। তবে 3500 বা 4000 দুটো ক্ষেত্রেই বলতে পারি যে একদিনের ব্যাটারি ব্যাকআপ মোটামুটিভাবে দুটোতেই আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, হয়তো রেডমির ক্ষেত্রে একটু বেটার ব্যাটারি ব্যাকআপ পাবেন, যেহেতু 4000 mAh এতে রয়েছে। ডিসপ্লে যদি বলা হয়, তার সাথে বলতে হয় যে রেডমি K20 Pro-এ আপনি পাচ্ছেন 6.39 ইঞ্চেসের একটা ফুল ভিউ ডিসপ্লে, সাথে পপ আপ ক্যামেরা, মানে কোনো রকম নচের কোনো ব্যাপার নেই। কিন্তু স্যামসাংয়ে কিন্তু আপনি পাবেন একটা 18:9 এক্সপেক্ট রেশিওওয়ালা ডিসপ্লে। তো ডিসপ্লেতে কিন্তু এই চেঞ্জেসটা দুটোতে রয়েছে। বাকি ক্যামেরাতে যেটা হচ্ছে, আপনি পাবেন K20 Pro-এ 48+13+8 মেগাপিক্সেলের একটা ট্রিপল রিয়ার ক্যামেরা, আর সঙ্গে 20 মেগাপিক্সেলের একটা পপ আপ সেলফি ক্যামেরা। আর সেখানে কিন্তু আপনি S9 প্লাসে পাবেন একটা 12+12 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা, আর সঙ্গে 8 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ক্যামেরা। কিন্তু বলে রাখা ভালো যে স্যামসাংয়ের ক্যামেরা কিন্তু ওয়ার্ল্ড বেস্ট, মানে একটা বেস্ট ক্যামেরার মধ্যে ধরা হয় স্যামসাংকে। আর সঙ্গে এতে আপনি ভেরিয়েবল অ্যাপারচার পেয়ে যাবেন, যেটা আপনি f1.5 থেকে f2.4 পর্যন্ত আপনি এটাকে কিন্তু চেঞ্জ করতে পারবেন অ্যাপারচারটাকে। তো সেক্ষেত্রে যদি দেখা যায় ক্যামেরা হিসেবে কিন্তু মেগাপিক্সেল কাউন্ট না গিয়ে অরিজিনাল যদি ক্যামেরার পারফরমেন্স বলা হয়, তাহলে কিন্তু স্যামসাং অনেকটাই এগিয়ে যাবে রেডমি K20 Pro এর থেকে। তো এগুলো গেল কিছু বেসিক দিক। তো যদি আপনি বলেন K20 Pro নিতে চান বা স্পেসিফিকেশান পছন্দ হয়, স্পেসিফিকেশান নো ডাউট যথেষ্ট ভালো, আপনি নিতেই পারেন। কিন্তু এবার আমি এমন কিছু জিনিস বলবো যেটা কিন্তু ওই ফ্ল্যাগশিপ কিলার আর ফ্ল্যাগশিপের মধ্যে একটা পার্থক্য এনে দেয়। কারণ K20 Pro হচ্ছে একটা ফ্ল্যাগশিপ কিলার ফোন, যেখানে S9 প্লাস কিন্তু একটা পুরোপুরি ফ্ল্যাগশিপ ফোন। তো এই ফ্ল্যাগশিপ ফোন হওয়ার জন্য এতে কিছু এক্সট্রা ফিচার্স রয়েছে, যেগুলো আপনার কিন্তু জেনে রাখা উচিত। ফার্স্ট বলতে হয়, এর সাথে এই ফোনের সাথে, যদি এটা ফ্ল্যাগশিপ নয়, এটা নর্মালি স্যামসাং দিয়ে থাকে, এতে আপনি পেয়ে যাচ্ছেন একটা AKG-র যথেষ্ট ভালো একটা হেডফোন, যেটা কিন্তু আপনি রেডমি K20 Pro-এ পাবেন না। যদিও 3000 টাকা দাম কম ওর, কিন্তু যে হেডফোনটা আপনাকে এই ফোনের সাথেই দেওয়া হচ্ছে তার দাম কিন্তু মোটামুটি মার্কেটে 2 থেকে 2500 টাকা। আর সঙ্গে একটা Type-C OTGও আপনি এর সাথে পেয়ে যাচ্ছেন। তো 3000 টাকা যে কম নেওয়া হচ্ছে, তার কিন্তু এক্সেসারিজও আপনি মোটামুটি 2500 থেকে 3000 টাকা এক্সেসারিজ অলরেডি আপনি ফোনের ইন দ্য বক্স পেয়ে যাচ্ছেন। এবার আসছি যে ফ্ল্যাগশিপ ফিচারের ব্যাপারে। S9 প্লাসে আপনি ওয়্যারলেস চার্জিংয়ের সাপোর্ট পেয়ে যাবেন, যেটা কিন্তু K20 Pro-এ পাবেন না। IP64 সার্টিফিকেশনের সঙ্গে কিন্তু স্যামসাং S9 প্লাস আসছে, 20 মিটার পর্যন্ত জলে আধ ঘন্টা থাকলেও এই ফোনের কোনো প্রবলেম হবে না, যেটা কিন্তু K20 Pro-এ আপনি পাচ্ছেন না। সঙ্গে যে প্লাস পয়েন্ট আগেই বললাম, একটা যে 2K রেজুলেশন, আর ওটা হচ্ছে ফুল এইচডি প্লাস, 1080p রেজুলেশন। তো রেজুলেশনের ব্যাপারেও একটা বড় সড়ো চেঞ্জেস রয়েছে। থার্ড যেটা বলবো,
যে ভেরিয়েবল অ্যাপারচার, যেটা আগেও বললাম যে ভেরিয়েবল অ্যাপারচার মানে কিন্তু একটা যথেষ্ট ভালো ক্যামেরা, মানে একদম ওয়ার্ল্ড ক্লাস ক্যামেরা লাইক ডিএসএলআর একটা ক্যামেরা কিন্তু আপনি S9 প্লাসে পাবেন, যেটা কিন্তু আপনি কোনো মতেই K20 প্রোয়ে পাচ্ছেন না। হার্ট রেট বা বিপি মনিটর এরকমও কিছু স্পেশাল ফিচারও কিন্তু আপনি S9 প্লাসে পেয়ে যাচ্ছেন। এরপরে যদি আমি বলি যে স্যামসাং পে একটা অপশান আছে, যেখানে আপনি আপনার ক্রেডিট বা ডেবিট কার্ডকে যদি স্যামসাং পেতে ইনক্লুড করেন, তো উইদাউট কার্ড আপনি কিন্তু যে কোনো জায়গায় অনলাইন পেমেন্ট বলুন বা কার্ড সোয়াইপ না করেও কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন যে কোনো শপিং মল, হোটেল, রেস্টুরেন্ট বা যে কোনো আদার্স জায়গাতে। এটা কিন্তু একটা ফ্ল্যাগশিপ ফোন বলেই কিন্তু এই ফেসিলিটিটা আপনি পাচ্ছেন, যেটা কিন্তু ফ্ল্যাগশিপ কিলারে নেই। আর একটা হচ্ছে যেটা সবথেকে বড়, যে আফটার সেল সার্ভিস। হ্যাঁ, আপনারা সবাই জানেন যে স্যামসাংয়ের আফটার সেল সার্ভিস সবসময়তেই রেডমির থেকে তো যথেষ্ট বেটার, এটা আমাকে বলার দরকার নেই, সবাই এটা জানে। তো এরকম কিছু কিছু পয়েন্ট আছে যেগুলো কিন্তু রেডমির ক্ষেত্রে আপনি পাবেন না, যেটা কিন্তু স্যামসাংয়ের ক্ষেত্রে প্লাস পয়েন্ট। আমি বলছি না রেডমির ফোন খারাপ ফোন, যথেষ্ট ভালো ফোন বার করেছে, 27,000 টাকার মধ্যে খুব ভালো ফোন। তবে যদি আপনি কিনবেন মনে করছেন আর আপনার বাজেট যদি 27,000 থেকে একটু বাড়াতে পারেন, তো একটু ভেবে দেখতে পারেন যে স্যামসাং নেওয়া উচিত নাকি রেডমি K20 প্রো। বাকি এটা আপনার উপর পুরোপুরি, আমি কোনো স্যামসাংয়ের ডিলার নই আর কোনো তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডারও নই। আমার যেটা নিজের মনে হলো যে না, 27,000 টাকায় K20 প্রো নেওয়ার থেকে আমার পার্সোনালি মনে হলো যে না, 3,000 টাকা বেশি দিয়ে, বিকজ 2,500 টাকার এক্সেসরিজ তো আমি পেয়েই যাচ্ছি। তো আমার মনে হলো যে 2018 ফ্ল্যাগশিপ ফোন হলো যথেষ্ট ভালো ফোন, এবং দুটোতেই মানে অ্যান্ড্রয়েড 9 পায়ের সঙ্গে K20 প্রো আসছে। আর আউট অফ দ্য বক্স আপনি স্যামসাং অ্যান্ড্রয়েড ওরিওর সঙ্গে পাবেন, 8 ওরিওর সঙ্গে। বাট আপনি সঙ্গে সঙ্গে যদি আপডেট করে নেন 9 এতে চলে আসবে। তো আপডেট রয়েছে, 9 আপডেট অলরেডি চলে এসছে, এতে তো অসুবিধে নেই। তো আপনি ভেবে দেখতে পারেন যে কোন ফোনটা আপনার কাছে বেটার বা বেটার অপশন হতে পারে। আমার মনে হয় যে স্যামসাংটা নিয়ে হয়তো বেটার হবে K20 প্রো এর থেকে। বাকি আপনারা বলুন, কমেন্ট করে জানাবেন যে আপনার কি মনে হয়, বা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক অবশ্যই করবেন, শেয়ার করবেন। আর হ্যাঁ, প্রথমবার যদি চ্যানেলে আসেন তো সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। আর হ্যাঁ, এই ক্যামেরাটা ঘুরে গেল কেন, বা কেন আমি এইভাবে হাতে নিয়ে ভিডিও করছি, তার জন্য একটা বলি যে হঠাৎ করে ভিডিও বানাতে বানাতে কারেন্ট চলে যায়, আর যে লাইট আমার ফেস লাইট সামনে যে লাইটটা ছিল তাতে ইনভার্টার কানেকশন করা নেই, সেই জন্য আমাকে ঘুরে যেতে হয় আমার নর্মাল লাইটের দিকে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজকে এখানেই শেষ করছি।